মাত্র মাধ্যমিক পাশে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে পারবে এবার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র মাধ্যমিক পাশে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে পারবে। তো দেখা যাক, আমরা এই ভিডিওতে সেই বিষয়েই আলোচনা করব যে কোথায়, কবে, কত পদে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিষয়েই আলোচনা করব আজ। তো দেখো বন্ধুরা, সিআরপিএফ এর ট্রেডসম্যান, টেকনিক্যাল এবং পায়োনিয়ারের জন্য বিভিন্ন পদে প্রায় 9175টি পদের জন্য ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সিআরপিএফ এর ট্রেডসম্যান, টেকনিক্যাল এবং পায়োনিয়ার পদে প্রায় 9175টি শূন্য পদ আছে যেখানে তোমাদের নিয়োগ হতে চলেছে। এই বিজ্ঞপ্তি সিআরপিএফ এর ওয়েবসাইটে 8ই এপ্রিল প্রকাশিত হয়। সিআরপিএফ এর ওয়েবসাইটে 8ই এপ্রিল প্রকাশিত হয় এবং এর জন্য ছেলে এবং মেয়েদের সিটও আলাদা করে দেওয়া হয়েছে। তো দেখা যাক এখানে ছেলে কত নেওয়া হবে, 9096 জন। মোট ছেলেদের সিট হচ্ছে 9096 জন এবং মেয়েদের সিট হচ্ছে 79 জন। মেয়েদের সিট সংখ্যা 79 জন। তো এবার আমরা দেখব এবং এই ভিডিওতে আলোচনা করব যে এই সিআরপিএফ এর ট্রেডসম্যান পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার, বা কত বয়স দরকার, বা কিভাবে তোমরা কোথায় পড়াশোনা করলে তোমরা ভালোভাবে এই চাকরির জন্য সাকসেসফুল পাবে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো তুমি কি এই চ্যানেলে নতুন, তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব, চ্যানেলটিকে, ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পায়। আচ্ছা, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে 3 বেলা খাবার দাবার সমেত দিনে 3টে থেকে 4টে করে ক্লাস করানো হচ্ছে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা? তাহলে অবশ্যই তোমাকে চলে আসতে হবে আমাদের বীরযোদ্ধা আবাসিক কোচিং সেন্টারে, যেটি মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়িতে অবস্থিত। এখানে আসতে গেলে তোমাকে 9242734857 এই নম্বরে অবশ্যই যোগাযোগ করো। তো দেখা যাক আজকে আমাদের মেন বিষয়ে কোথায়, কবে, কিভাবে এর মাঠ বা সমস্ত কিছু হচ্ছে। তো দেখো, এই সিআরপিএফ এর ফর্ম ফিল আপ করতে গেলে বা চাকরি করতে গেলে তোমাকে অবশ্যই হতে হবে মাধ্যমিক পাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমাকে অবশ্যই হতে হবে মাধ্যমিক পাস এবং বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা ট্রেড এক্সপিরিয়েন্স থাকতে হবে বা ট্রেড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে। তারপরেই তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তার মধ্যেও আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে, এই ফর্ম ফিল আপ করার সময় তোমার ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে, যেটি না থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। তাই বন্ধুরা, আগে থেকেই ডোমিসাইল সার্টিফিকেটটা বার করে তোমরা এই ডেটের মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও। আচ্ছা, এর বয়সের ক্রাইটেরিয়া দেখে নিই। সাধারণত সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে গেলে 18 বছর, তো এখানেও তাই। এখানেও 18 বছর থেকে 23 বছর বয়সী সমস্ত সাধারণ কাস্ট বা জেনারেল কাস্টের ছেলেরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এবং এসটি পদের জন্য 5 বছরের ছাড়, ওবিসি ও ইএসএম মানে এক্স সার্ভিসম্যান এদের জন্য 3 বছর ছাড় এবং যারা মোটর ভেহিক্যাল ড্রাইভার আছে তাদের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারবে। মানে হচ্ছে যারা 18 থেকে 27 বছরের মধ্যে তারা এই সিআরপিএফ এর এই পদে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবার দেখা যাক এখানে রানিং টাইম কোথায় বা রানিং টাইম কত বা কোথায় আমাদের পশ্চিমবঙ্গের জন্য মাঠ হবে। তার আগেও দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের টোটাল সিট সংখ্যা কত। আমাদের পশ্চিমবঙ্গের টোটাল সিট সংখ্যা হচ্ছে 748টি। প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদাভাবে সিট ক্যালকুলেট করা হয়েছে। তোমাকে গোটা ভারতবর্ষের সঙ্গে লড়তে হবে না। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত সিটগুলি আছে মানে 748টি, এই 748টি সিটের মধ্যেই তোমাকে লড়তে হবে। তার মানে এখানে পরিমাণটা কিন্তু অনেকটাই। গত পরীক্ষায় সিআরপিএফ এর গত ট্রেডসম্যান পরীক্ষায় যদি আমরা এগুলো লক্ষ্য করি যে এদের সিট সংখ্যা, তার তুলনায় এই সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি বন্ধুরা। তাই হাল না ছেড়ে দিয়ে অবশ্যই চেষ্টা করো এবং চেষ্টা করতে গেলে অবশ্যই আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে তোমাকে আসতে হবে। তো এবার দেখা যাক এদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বাসী আছে বা যারা ফর্ম ফিল আপ করবে তাদের কোথায় কোথায় মাঠ পড়ছে। আমাদের সাধারণত সিআরপিএফ এর ক্যাম্পাস দুটো আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যেখানে মাঠ করানো যাবে এইরকম ক্যাম্পাস মাত্র দুটি আছে। সেটি হলো একটি দুর্গাপুর এবং একটি শিলিগুড়ি। তো এই দুটি ক্যাম্পেই সিআরপিএফ এর এই মাঠ হবে। প্রথমে মাঠ হবে, তারপর পরীক্ষা হবে, তারপর ট্রেড টেস্ট হবে, মেডিকেল হবে, এই সমস্ত কিছু এইরকম প্রসেসই হবে। তো প্রথমে মাঠ হবে। তো আমাদের মাঠ পড়বে সাধারণত দুর্গাপুর বা শিলিগুড়িতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মাঠ পড়বে এই দুটো জায়গায়, দুর্গাপুর আর শিলিগুড়িতে। এখানে কত রানিং টাইম, যারা এসএসসি পরীক্ষার জন্য পড়াশোনা করছো বা যারা এর আগে এক্সপিরিয়েন্স আছে যাদের,
তারা অবশ্যই জানবে। এতেও মাঠ সেই সেমই, 24 মিনিটে 5 কিলোমিটার ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 8.5 মিনিটে 1600 মিটার, এটাই হচ্ছে এদের রানিং টাইম। তো তারপরে দেখা যাক এখানে এর মধ্যে আবার একটা নতুন ইস্যু আছে, ইস্যু বলতে একটা ভালো জিনিস, যেটা হচ্ছে ইএসএম যারা বা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য টোটাল সিটের 10% রিজার্ভ থাকবে। টোটাল সিটের 10% রিজার্ভ মানে এখানে আছে দেখা গেল 9175টা সিট, তার মধ্যে প্রায় 10% মানে 900 প্লাস কিছু সিট এই ইএসএমদের জন্য রিজার্ভ আছে, এই ইএসএমদের জন্য রিজার্ভ আছে। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই, তারাও এর আগে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং তারাও দেশের জন্য এর আগে লড়ে এসছে, তাই তাদের জন্য এটা থাকাটা স্বাভাবিক। তো সেইগুলোর মাথা থেকে সমস্ত চিন্তা হাটিয়ে দিয়ে নিজের পরিশ্রম নিজে করো, মেহনত করো, যাতে এই একটি চাকরির তোমার পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনাকে পরিবর্তন করে দিতে পারে। কারণ আমরা জানি যে পরিশ্রমই আসল মেহনতের ফল পাওয়া যায়। তো সেই পরিশ্রম করতে গেলে একটি নির্দিষ্ট গুরুর দরকার পড়ে এবং সেই গুরু যদি তুমি ঠিকঠাক না পাও তাহলে তোমার ভবিষ্যৎ জীবন আশা করছি খুব একটা ভালো দিকে যাবে না। তো এবং সেই ভালো গুরু এবং সঠিক পরিমাণে পড়াশোনা এবং উন্নত মানের বা অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়াশোনা করতে আমাদের এই কোচিং সেন্টারে চলে এসো, বীরযোদ্ধা আবাসিক কোচিং সেন্টার, যেটা মুর্শিদাবাদের পাটিকে বাড়িতে অবস্থিত। এখানে আসতে গেলে তোমাকে 9242734857 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। জয় হিন্দ দোস্তরা।